নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি। আজকের রেসিপি হলো কারাই ইলিশ। কড়াইতে ইলিশ কিভাবে বানালাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে চলে আসা হয়েছে। এবার এটাকে এখন পিস করে নিচ্ছি, পিস করে ফেরত আসছি। ইলিশ মাছগুলোকে পিস করে নেওয়া হয়েছে। ইলিশ মাছের পেটের মধ্যে ডিমও বেশ ভালোই হয়েছে। এখন ইলিশ মাছটাকে পিস করে নিয়েছি, তার থেকে আমি 5টা পিস এখানে নিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আজকে রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে ভিডিওটি শুরুর আগে তোমাদের স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন তো ইলিশের মরশুম, আর সঙ্গে বাইরে ঝিরিঝিরি ইলিশে করে বৃষ্টিও পড়ছে। আজকে রবিবার, একটু ইলিশ না হলে কি চলে? চলো শুরু করা যাক। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিয়ে হয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুন, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়োটাকে এখন মাখিয়ে নেব। তবে এই রেসিপিটি আমি সম্পূর্ণ কাঁচা ইলিশেই বানাবো, ইলিশটাকে ভাজবো না। রবিবারের দুপুর খাওয়া তো জমজমাট হতেই হবে, আর যদি থাকো তুমি আমার সঙ্গে, খাওয়া হবে জমজমাটে। ভালো করে এখন নুন হলুদ লঙ্কাটাকে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি নুন এখানে দিইনি, কারণ ইলিশ মাছটা তো একটু নোনাই হয় স্বাদে, তাই স্বাদ মতন অল্প পরিমাণ নুনই এখানে আমি অ্যাড করেছি। এখন ভালো করে নুন হলুদ আর লঙ্কাটা মাখানো হয়ে গেছে। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি 2 চামচ মতন কালো সর্ষে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটার একটা ড্রাই পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন জল দিয়েও আবার এটাকে একটা সুন্দর মসৃণ পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ কালো সর্ষেটা অনেকেরই সহ্য হয় না। এর খোসাটা থাকলে আমাদের অনেকটা গ্যাস অম্বল হয়, তাই জন্য এটাকে আমি ছেঁকে নিলাম। এখন আবার মিক্সির বাটিটা ফাঁকা করে নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা সর্ষে 1.5 চামচ মতো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ পোস্ত, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটা ড্রাই পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন ড্রাই পেস্ট বানানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 50 গ্রাম মতন টক দই, যেটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি জল। এবার একটা সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে নেব। এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা ফাঁকা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি যে পেস্টটা আমি বানালাম, সেই পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম কালো সর্ষের যেটা ছেঁকে নিয়েছিলাম সেই অংশটা, দিয়ে দিলাম সামান্য মতন একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা চামচও করে ব্যাটারটা ইলিশগুলোর উপরে করে একটু করে দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভালো করে এই ব্যাটারটার মধ্যে ডুবে থাকে। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। কচি কাঁচা লঙ্কা দিয়ে দিলে ইলিশের গন্ধটা এই গ্রেভিটার খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে সর্ষের তেল।
সর্ষে তেল একটু আমি বেশি পরিমাণে দিলাম, এখানে 5 চামচ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে আমি ঘন্টাখানেকের জন্য রেখে দেবো। ইলিশ মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম, এবার এটাকে রেখে দিচ্ছি। ফিরত আসবো ঘন্টাখানেক পরে। ফিরত আসলাম ঘন্টাখানেক পর। দেখো ইলিশটাকে এখন কত সুন্দর দেখতে লাগছে, তাই না? চারিদিকে তেল আর মশলাটা স্প্রেড হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা এখনও অন করিনি। এখন সমস্ত ইলিশ আর তার ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চাপা উপর দিয়ে দেবো। এবার গ্যাসটাকে অন করে দেবো। অন করে দিয়ে মিডিয়াম আছে আমি 10 মিনিট এটাকে ফুটতে দেবো। ফিরত আসলাম 10 মিনিট পর। এখন ইলিশটা ভালো মতনই ফুটছে আর আমার রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে রেসিপিটি লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, পরের যে নোটিফিকেশান আপলোড করব সেগুলো সবার প্রথম তোমাদের পাওয়ার জন্য। এখন রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একবার হলেও এই ইলিশের মরশুমে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আর রবিবারের ঝিরঝিরানে বাইরে বৃষ্টি, আর তাতে আছে পাতে ইলিশ আর ভাত। রবিবারের দুপুরে খাওয়া তো জমজমাট হতেই হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ও আমার পাশে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।